আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। তো ই-কমার্স টিউটোরিয়াল সিরিজের গত পর্বে আমরা ই-কমার্স সেটিংস থেকে পেমেন্ট গেটওয়ে সম্পর্কে শিখেছিলাম, অর্থাৎ কিভাবে বাই ডিফল্ট ই-কমার্সের পেমেন্টস গেটওয়েগুলো সেট আপ করতে হয়। তো আজকের পর্বে আমরা জানবো কিভাবে বাংলাদেশে যে সকল পেমেন্টস গেটওয়ে রয়েছে, যেমন বিকাশ, নগদ, রকেট, এগুলো সেট আপ করতে হয়। তো এগুলোর জন্য আমাদের একটি প্লাগইনের হেল্প লাগবে। আমরা সর্বপ্রথম প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে চলে যাব। অ্যাড প্লাগইন থেকে আমরা এখানে বিকাশ লিখে সার্চ করব। বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি অনলাইন পেমেন্ট গেটওয়ে। তো বিকাশ লেখার পরে আমাদের কাছে এখানে কিছু প্লাগইন দেখাচ্ছে। আমরা এখান থেকে একটি প্লাগইন চুজ করতে পারি। আমরা এই প্লাগইনটি চাইলে নিতে পারি, কারণ এখানে চারটি পেমেন্ট একই সাথে আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ চারটি পেমেন্ট গেটওয়ে একসাথে পেয়ে যাচ্ছি বাই ডিফল্ট। আমরা চাইলে যে কোনো একটি প্লাগইন পেমেন্ট গেটওয়ে চুজ করতে পারি বা ডিসেবলও করে রাখতে পারি। তো আমি প্লাগইনটি ইনস্টল করলাম, তারপরে অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভিটি ক্লিক করার পরে এখানে আমাদের প্লাগইনস থেকে একটি সেটিংস তৈরি হয়েছে, বিডি পেমেন্টস। তো আপনি চাইলে এখান থেকে এটি ইনেবল করতে পারেন বা সেটিংস থেকে এটি করতে পারেন। তো বাই ডিফল্ট এটি ডিঅ্যাক্টিভেটেড থাকবে। তো আপনাকে এডিট থেকে, এই যে এডিট থেকে এটি ইনেবল করতে হবে। বাই ডিফল্ট এটি ঠিক এভাবে থাকবে। তো আপনি এটি ইনেবল করতে হবে, ইনেবল করে সেভ চেঞ্জেস করতে হবে। ইনেবল থেকে সেভ চেঞ্জেস করার পর আমি ফোন নাম্বারটি আপাতত রিমুভ করে দিচ্ছি। আমরা একটা জিনিস দেখবো যে সেভ চেঞ্জেস করার পর কি হয়। এখানে চেক আউটে যাবো, চেক আউটে যাই রিলোড দিব। রিলোড দেওয়ার পর এখানে একটি পেমেন্ট গেটওয়ে চলে আসছে, বিকাশ। তো আমরা বিকাশ পেমেন্ট গেটওয়ে চুজ করব। চুজ করার পর এখানে দেখাচ্ছে যে আপনাকে বিকাশে 2180 টাকা পে করতে হবে। পে করার পর আপনি চার্জ হচ্ছে 30 টাকা 10 পয়সা সহ। তো এটা পে করার পর বিকাশ ফোন নাম্বার আপনাকে এখানে ইউজ করতে হবে, ট্রানজ্যাকশন আইডি ইউজ করতে হবে, তারপর বিকাশ কিউআর কোড যদি দিতে চান আপনি দিতে পারেন। তো এটি কিভাবে দিতে হবে, এখান থেকে যে বিকাশ কিউআর কোড অলরেডি ইনেবল আছে, কিন্তু আমাদের কোনো ফোন নাম্বার এখানে বিকাশ ফোন নাম্বার দেওয়া নেই বিদায় আমাদের এটি শো করে নাই। তো আমরা নাম্বারটি দিয়ে দিলাম। আর এটি আপনি যদি মনে করেন যে এটি পার্সোনাল না এজেন্ট, তাহলে আপনি এজেন্ট হিসেবে চুজ করতে পারেন, আর পার্সোনাল। তো ইনেবল বিকাশ পেমেন্ট গেটে আপনি চাইলে টাইটেলও চেঞ্জ করতে পারেন, পে উইথ বিকাশ। আমি এই লেখাটি আর চাচ্ছি না, ইন্টারভিউ বিকাশ ফোন নাম্বার অ্যান্ড ট্রানজ্যাকশন আইডি। আচ্ছা, এটা থাকলে থাকুক, কারণ হচ্ছে যে কাস্টমারের অবশ্যই বিকাশ ফোন নাম্বার আর ট্রানজ্যাকশন আইডি অ্যাড করা লাগবে। আর বিকাশ চার্জ আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনি যদি চান যে 1.8% রাখবেন, তাও রাখতে পারেন। তো এটা সেভ চেঞ্জেস করলে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। আমি চেক আউট পেজে যাব, গিয়ে রিলোড করব। রিলোড করার পর আমরা বিকাশ চুজ করে রাখবো, তারপর বিকাশ ফোন নাম্বার আর ট্রানজ্যাকশন আইডি আপনি চাইলে এখানে বসাতে পারেন। সাপোজ আমি একটা টেম্পোরারি নাম্বার দিলাম, আর এখানে ট্রানজ্যাকশন আইডি মনে করেন যে কোনো একটি দিলাম, দিয়ে আমরা প্লেস অর্ডার করব। প্লিজ এন্টার এ ভ্যালিড বিকাশ ফোন নাম্বার। তো আমাদেরকে একটি ভ্যালিড বিকাশ ফোন নাম্বার ইউজ করতে বলতেছে। আমরা একটি ভ্যালিড বিকাশ ফোন নাম্বার ব্যবহার করি। তো প্লেস অর্ডার করব। এই অর্ডারটি অলরেডি করা হয়ে গেছে। তো আপনি যদি আপনার অ্যাকাউন্টে যাবেন, যাই এখানে ই-কমার্স থেকে অর্ডারসে যাবেন, অর্ডারসে গেলে আপনি অর্ডারটি পেয়ে যাবেন। তো অর্ডারটিতে আপনি পেমেন্ট গেটওয়ে ইনফরমেশানে এই যে এখানে 11 মিনিট আগের যে অর্ডারটি রয়েছে, এটিখানে ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে আর ফোন নাম্বার দেখাচ্ছে, অর্থাৎ যে নাম্বার থেকে পে করা হয়েছে ওই নাম্বারটাও দেখাচ্ছে। আপনি এখানে গেলেও এটি দেখতে পাবেন। সরি, এখানে দেখাচ্ছে না, তার মানে এখানে যে দুইটি ইনফরমেশন দেখাচ্ছে এই দুইটি হচ্ছে যে বিকাশ ফোন নাম্বার আর ট্রানজ্যাকশন আইডি। এখন আপনি আপনার অ্যাকাউন্টের সাথে ম্যাচ করে দেখবেন যে আসলে এটা ভ্যালিড কিনা। আর ভ্যালিড যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অর্ডারটি ক্যান্সেল করে দিবেন বা আপনার কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করবেন। এই ছিল হচ্ছে যে বিকাশের জন্য। বাকি পেমেন্ট গেটওয়েগুলো আপনি সেমভাবে সেট আপ করতে পারেন বিডি পেমেন্টস থেকে। এখন আপনি যদি চান যে বাকিগুলো ইনঅ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভেট করবেন, আপনি করতে পারেন। সাপোজ নগদও একই সিস্টেমে আমরা অ্যাক্টিভেট করতে পারি। জাস্ট ইনেবল করার পর নগদ এটি ইনেবল হয়ে যাবে, তারপরে সেভ চেঞ্জেস করে দিব। এরপরে প্রোডাক্টস থেকে ভিউ প্রোডাক্টস করে আমরা অ্যাড টু কার্ট করে আবার চেষ্টা করব। আমি ভিউ কার্ট থেকে চেক আউট করার চেষ্টা করতেছি, প্রসিড টু চেক আউট করার পর এখানে আরেকটি পেমেন্ট গেটওয়ে চলে আসছে, সেটি হচ্ছে যে নগদ। তো নগদ ফোন নাম্বার, ট্রানজ্যাকশন আইডি আর নগদ কিউআর কোড। আপনি যদি সেমভাবে যদি এখানে নগদের জন্য যদি আপনার নাম্বারটি ব্যবহার করেন, অ্যাকাউন্ট নাম্বারটি, সেক্ষেত্রে অটোমেটিক্যালি ওইখানে
নগদের কিউআর কোড শো করবে। তো আমি আশা করি যে আপনি বাকি পেমেন্ট গেটওয়েগুলো একইভাবে সেট আপ করতে পারবেন। তবে এখন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে বাই ডিফল্ট তো আসলে অনেক সময় যদি এভাবে যদি পেমেন্ট গেটওয়েগুলো যদি সেট আপ করা হয়, অর্থাৎ কাস্টমার কিন্তু এভাবে যদি অর্ডার করে থাকে, সেক্ষেত্রে কিন্তু অসংখ্য ফেক অর্ডার চলে আসার সম্ভাবনা থাকে। তো এ থেকে বের হওয়ার জন্য একটি উপায় আছে যে আপনি বিকাশের যে অফিসিয়াল পেমেন্ট গেটওয়ে রয়েছে সেটি আপনি ব্যবহার করেন। তো সেটির জন্য আমাদের প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে যেতে হবে। অ্যাড প্লাগইন থেকে আমরা এখানে আবার বিকাশ লিখে সার্চ করব। এই যে বিকাশ লিখে সার্চ করার পর কাফিল ফাউল নামক একজনের ইউ ক্যান ইজিলি পে বাই বিকাশ এই পেমেন্ট গেটওয়েটি চুজ করতে পারি 10টি ফিডব্যাক সহ। ইনস্টল করার পর অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করে যদিও আমরা এখানে সেট আপ করার চেষ্টা করব, কিন্তু আমাদের কিছু ইনফরমেশন প্রয়োজন হবে, যেমন এই স্টেপটি আসছে। তো এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে আমাদের বিকাশের ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে, যেমন অ্যাকাউন্ট টাইটেল, চেকআউট ইউআরএল, অর্থাৎ এটি কি চেকআউট হবে নাকি পপ আপ হবে, অর্থাৎ রিডাইরেক্ট হয়ে নতুন ট্যাবে যাবে নাকি পপ আপ স্ক্রিন ওপেন হয়ে এটি কাজ করবে। তো আমরা চেকআউট ইউআরএল দিয়ে দিব। আর টেস্ট মোড আপনি যতক্ষণ টেস্ট করবেন ততক্ষণ অফ রাখবেন, আর লাইভ সাইডের অন রাখবেন। তো সেক্ষেত্রে আপনি যদি অফ রাখতে চান রাখতে পারেন, এটি কোনো সমস্যা না। আর এখন আপনার বিকাশের ইউজার নেমটি ইউজ করতে হবে এখানে, তারপরে বিকাশের পাসওয়ার্ড ইউজ করতে হবে, অ্যাপ কি ইউজ করতে হবে, অ্যাপ সিক্রেট ইউজ করতে হবে, তারপরে বিকাশ চার্জ আপনি যদি চান অন করতে পারেন। তো এগুলো আপনি কোথায় পাবেন? আপনাকে বিকাশের অফিসিয়াল সাইটে যেতে হবে। আপনি বিকাশের অফিসিয়াল সাইট থেকে মার্চেন্টের যে ইনফরমেশনগুলো আছে ওগুলো কালেক্ট করতে হবে। তো বাই ডিফল্ট আপনার যদি কোনো স্টোর থেকে থাকে বা ভিজুয়াল কোনো স্টোর থাকে যে, অথবা আপনি যদি আপনার স্টোরের নামে কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট যদি বিকাশে খুলে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ওরা মার্চেন্ট ইনফরমেশনগুলো দিবে। তো আপনি ওই ইনফরমেশনগুলো ব্যবহার করে আপনি আপনার এখানে চেকআউটে ইউজ করতে পারেন বা বিকাশ সেটিংসে ইউজ করতে পারেন। দেন পরবর্তীতে আপনি বিকাশ ইউজ করতে পারবেন, অন্যথায় এটি ইউজ করা যাবে না। তো ওই জন্য আমরা এটি দেখাই নাই ইজি মেথডে, যেটি অর্থাৎ কোনো একটি সাইট স্টার্ট করার জন্য বা প্রথম থেকে বিল্ড আপ করার জন্য যেটি প্রয়োজন হয়, যে ধরনের পেমেন্ট গেটওয়ে আমরা ওইটি অলরেডি সেট আপ করে ফেলেছি। তো ভিডিওটির শেষে আমরা এই প্লাগইনটি রিমুভ করে দিব, যেহেতু আমরা এটি কাজ কমপ্লিট করি নাই, সেক্ষেত্রে আমাদেরকে এটি রিমুভ করে দিতে হবে। তো ডিঅ্যাক্টিভেট করে দিব, স্কিপ অ্যান্ড ডিঅ্যাক্টিভেটেড। আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। এখন আপনি যদি চান যে না ভাই আমি আমার বিকাশ পেমেন্ট গেটওয়েটি প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল দিয়ে দিব এখানে, সেক্ষেত্রে আপনি ওই ভিডিওটা দেখে সেট আপ করতে পারেন। আশা করতেছি ওই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।